হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো সোমবার, কিন্তু যেহেতু পরপর 3 দিন ধরে আমরা নিরামিষ খেয়েছি, তাই আজকে সোমবারটাকে আমি বানাবো রবিবার। তো সেই রবিবার বানানোর জন্যই আজকের মেনুতে রয়েছে, কি রয়েছে? মাটন। ফেললে হবে না বাবা, অনেক দাম। তো আজকে সোমবারটাকে রবিবার বানানোর জন্য আমি বানাবো আজকে মাটনের ঝোল। আর সকাল এখন বাজে হচ্ছে 2:30। এখন থেকে আমি আমার বকবকটা স্টার্ট করছি, বিকজ সকালবেলা আমি গেছিলাম অফিসেতে ব্যাংকে। তো সেখান থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, তারপর বাড়ি এসে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকের পুজোটা মা দিয়ে নিয়েছে। তো চলো বেশি বকবক না করে রান্নাটা স্টার্ট করি, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। মশলা বাটতে বাটতে গরম লেগে গেছে। আর ভাই দেখলাম আইসক্রিম নিয়ে এসছে, ফ্রিজে রেখেছিল মা, তাই এখন একটু আইসক্রিম খাচ্ছি বসে বসে। চামচ পাইনি, এই উপরে যে ঢাকনাটা থাকে ওটা দিয়েই খেয়ে নি। আপনারা খেয়েছেন কোনদিন? এইটা দিয়ে জানাবেন। হ্যাঁ, খাবো কি, এক্ষুনি বাংমামা আসছে আমার, ওই দেখুন চামচ দিয়ে হাঙ্গামা করছে। খালি একটা আমার কাছে ও কি খাবে? তোকে আমি স্কুল ড্রেসটা খুলতে বললাম কিন্তু। আর আজকে কি একটু একটু বৃষ্টি হচ্ছে আর গরম। এনে হুন্টু এনে গরম পড়েছে। দেখাবি না আর ভাইকে মারবো কিন্তু বলে দিলাম। এবার কাল বেলা হয়ে গেছে, কিন্তু অনেকই বেলা হয়ে গেছে, কিন্তু গা যাচ্ছে না, কোনো কিছু করতে ইচ্ছে করছে না। না আমি খাবো না, তুই যা। তাড়াহুড়ো করে যে রান্নাটা করবো ভালোই লাগছে না। এই আইসক্রিমটা খাইয়ে এখন আমার এনার্জি বাড়াতে হবে, তারপর যাবো রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে ঝটপট, চামচ লাগবে না, খেয়ে ফেলেছি এই দিয়ে। আইসক্রিমটা খেয়ে এখন আমার এনার্জি বাড়াতে হবে, এনার্জি বাড়িয়ে আমি যাব রান্নাঘরের যুদ্ধে, ঝটপট হয়ে যাবে। আর এই একজন আমার কাজ আরো বাড়ায়, ব্যাংকের এটিএম কার্ড, তারপর হচ্ছে কি জানো, চেকবুক নিজে রেখেছে। আর বাড়ি এসে না না তুমি রেখেছো বলে এবার নাও খোঁজো। তারপর শেষ মতো কে খুঁজে পেলো? জোরে বলো একটু। দোকানেই ছিল। হ্যাঁ সেই তো। আর আমার কাজ এদিকে, তুমি রেখেছো খোঁজো। চলুন, হ্যাঁ বেশি বকবক না করে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, ঠিক আছে? আর এই যে মার জন্য ডিম সিদ্ধ, 3টে ডিমই মা খাবে না, কিন্তু 3টে ডিম বসানো হয়েছে, ঠিক আছে? পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দেবো হচ্ছে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, এবার এটা দিয়ে কষাবো আগে ভালো।
অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজে, আর এখন আমরা ভাত নিয়ে বসে পড়েছি। খুব খিদেও পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি তো, বেকায়দা খিদে পেয়ে গেছে। আর এই যে হচ্ছে মাটনের ঝোল, কালারটা কেমন এসছে দেখা যাচ্ছে? হেভি কালার এসছে বন্ধু, হেভি কালার এসছে। আর এই যে এনাকে বসিয়ে দিয়েছি আমি স্যালাড কাটতে, একা হাতে সব কাজ করা যাবে না, সবাইকে কিছু না কিছু দায়িত্ব নিতে হবে। তো সেই জন্য এই যে দায়িত্ব দিয়ে দিয়েছি স্যালাড কাটার জন্য। কোনো দায়িত্ব হচ্ছে না, ওই স্কুল থেকে এসছে না, খিদে পেয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়েছে বন্ধু। ও অভিজিৎকে দেবো নাকি আমি আগেই নিয়ে নিয়েছি, সে যাক গে। ঘুম পাড়াতে গেলাম, আমাকে মেরে ধরে হুম 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 করলো, করে চলে এলো। এই তো বন্ধু, এখন সময় রাত্রির 9:30, আর এখন রেডি হয়ে নিয়েছি দেখো দুপুরবেলার পর। আর তোমাদের সাথে কথাও বলা হয়নি, ভাবছি হঠাৎ করে কোথা থেকে আসলো এখন উবে। এখন আমি আর রবি, শুধু আমি আর রবি না, আরও কজন যাচ্ছে, আমাদের দোকানের কিছু ভাই, আরও অন্যান্য কিছু ভাই, সবাই মিলে আমরা যাচ্ছি এখন হাবড়ায় সিনেমা দেখতে। তো রবি তো টিকিট কেটেছে আর বললো যে চলো। প্রথমে আমি কালকে বলছিলাম যে চলো দুপুরবেলায় 3:30-র দিকে যে শোটা আছে ওটা দেখি, তখন আমাকে টিকিট কাটতে মানা করলো। আর এই আজকে এসে বলছে, তখন আর ওই সকালবেলা 3:30-র টিকিটটা ছিল না, রাত্রের টিকিটটাই ছিল। তো সবার হুজুগ হচ্ছে আজকেই যাবে। ঠিক আছে চলো, তো যাই, দেখে আসি মুভি। আর এই যে আমাদের ফুল টিম, এত টিম নিয়ে আমরা নাইটও দেখতে এসেছি। তোর ম্যানেজারকে পাঠাবো। সবই যখন গেছো বুঝে, না না নিজের জ্বালা খুঁজে, যাও না বাবা আর তো পারি না। এই দেখো আজ বিকেলের গায়ে শোনা লেগে। তোমরা কে কে মুভিটা দেখেছো বন্ধু, আর তোমাদের কার কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কেমন লেগেছে পরে